তাড়াতাড়ি হাত চালাও, আজকের মধ্যে কামটা সাইরা দেবা। আরে সাত্তার মিয়া যে, আসো আসো। ওই যা মোড়াটা লই আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। এই নাও 5 বেচার টাকা। আরে টাকাটা গুইনা না। আরে রাহো রাহো, এককালে তো তোমার টাকা মাইনছে কিন্তু। আর আইস ওই কথা আর বইল না ভাই, ওই কথা আর বইল না। কি যে এক বন্যা আইছিল, জমি জমা তো নদীর পেটে গেলই, মাসুদের অভাগে মাটারও ভাষায় লয়ে গেল। এই কথা মনে হইলে আমার বুকের মধ্যে যন্ত্রণা ছড়িয়ে যায়। ওইসব কথা ভাইবা যন্ত্রণা বাড়ায় কি লাভ? আমার এই জমি জমা কায় কারবার সবই তো তোমার হাতে তুইলা দিছি। ই কিলারে তুমি এখনো নিজের ভাবতে পারলা না? নিজে কও, তুমি আমার বন্ধু মানুষ, একলা পারো না, তাই তো আমি তোমার সবকিছু দেখাশোনা করি। সত্যই, তুমি না থাকলে আমি তো একেবারে আন্দা, কি যে বিপদে পড়তাম। লও ধরো। বলি সারাটা দিন কি তোমার ওই কায় কারবার আর জমি জমা লয়ে থাকবা? কেন, তোমার আবার কি হইলো? মাইয়াটাকে এতদিন ধরে ওর নানির বাড়িতে বেড়াইতে গেছে, ওরে যে আনন্দ লাগবো সেই কথা খেয়াল আছে তোমার? আরে তাই তো। দেখো সাত্তার মিয়া, দেখো কাম কাজে চাপে মাইয়ার কথাটাও ভুলে গেছি। কিন্তু কাল যে আমার নইমুদ্দিনের পুষ্কুন্ডিটা দখল করতে হয়। সাত্তার মিয়া, তুমি যদি একটু কষ্ট করে মাইয়াটারে লুই আইতা। ঠিক আছে, যাবো। আমি এখন যাই। আচ্ছা। আদাব ভাবি। টেহাটা রাহো, বুকাটা নিয়ে আহ। পরিমা, ও পরিমা, আমি কালই সন্ধ্যার সময় ফিরুম। বাড়ি দিবা না? নানি এগুলি করে লে যা। নানি নানি কি রে, কি হচ্ছে? সাত্তার মিয়া যে। আসসালামু আলাইকুম। হঠাৎ কি মনে করিয়া? হ্যাঁ, না আমার অনেকদিন ধরে আয়সা এখানে তো, হ্যাঁ মনুষা আমার পাঠাইলো পরে লয়ে যেতে। ঠিক আছে, কিন্তু পরশুই তো মেলা, এতদিনই যখন নাতিটা রইলো তখন বছরের পয়লা মেলাটা দেখা যাবো না? আপনিও নয় 2টা দিন থেকে যান। আমি মানে পরশু তো মেলা, কালকে আমি জামাইরে খবর পাঠাবো। না কোনো কিন্তু টিন্তু না, এই যা আমি ভুলে গেছি, এইটা বুঝি আপনার পোলা? ওই সালাম কথা। থাক থাক। বাহ, খুব সুন্দর তো। কি নাম তোমার? ও মা, তুমি দেখি কিছু জানো না, ওর নাম তো মাসুদ। আমরা একসাথে কত খেলি। চলো মাসুদ। থাক থাক, সন্ধ্যা হইলো, আজকাল ওরে খেলতে হইব না। ফতির মা, ও ফতির মা, পাতার মেয়ের হাত মুখ ধোনের পানি দাও। চলো চলো। লাও, এই মাছের মাথাটা তুমি খাও। আরে শৈল মাছ খাই মুই, বোয়াল মাছ নখাই মুই। শৈল মাছ খাই মুই, বোয়াল মাছ নখাই মুই। বোয়াল মাছের লম্বা লম্বা দাড়ি। আরে শৈল মাছ খাই মুই। মামা নামো নামো নামো, এখানে খারাও। বাবুরে তোমরা খারাও, আমি মাছ ধরে লই আই। বাবা গো বাবা, মামা ধরো ধরো। কই যাও?
মামা কারো মাছ ধরতাছি কারো দুটা এইবার যাইবা কই কিচ্ছু পাইলাম না এই মামা এইবার যাইবা কই পাইছি টাকি মাছ মামা আরে এই দুলিটা আনো আরে গেল কই সারাদিন খেললে বেড়াবি নাকি? না নানি, আমাকে এখন খিদা নাই, আমরা পরে খাবো। চলো মাসুদ। হ্যাঁ চলো। রে মাইয়া আমার ছেড়ে একটু থাকতে পারতো না, এখন মাসুদ রে পাইয়া আমি তো দূরের কথা খাওয়া দাওয়া বললে গেছে। অনেকদিন পর খেলার সাথী পাইছে কিনা তাই। সত্যই আমার কিন্তু অগ দুইজন রে একসাথে দেখতে খুব ভালো লাগে। আর পারি না, আমার এদিকে যত জ্বালা। তোমার নাতিনের কাণ্ড দেখছো? কেন কি হয়েছে? আরে পারে রেখা পানিতে নামছি, পলকের মধ্যে দেখি ফুরুত।
মাছের মাথাটা তুমি খাও। না নানি, আমাকে এখন খিদা নাই, আমরা পরে খাও। চলো মাসুদ। তোমার নাতিনের কাণ্ড দেখছো? আরে পারে রেখা পানিতে নামছি আর পলকের মধ্যে থেকে ফুরুত। আয়েশা আর মাসুদের মধ্যে কত মিল, ওরা একজনের ছাড়া আরেকজন একটু থাকতে পারে না। যদি ওকে দুইজনের বিয়া হইতো, আমি যদি বিয়াটা দেখা যাইতে পারতাম। কিন্তু সাত্তার মিয়া কি আমার কথায় রাজি হইব? আয়েশার বাপ কি আমার এই ইচ্ছা মাইনে নিব? যদি বিয়া দিয়েই দেই, তাইলে আর অস্বীকার করতে পারবো না। সাত্তার মিয়ারে আমি যেমনি রাজি করামই, আমি রাজি করামই। বিয়া এই ছোটবেলায় এইটা আপনি কি কইতেছেন? যদি আপনার অমত না হয়, তাইলে মাসুদের লগে আয়েশার বিয়া দিতে চাই। না না, এইটা অসম্ভব। কি এর অসম্ভব? খোদার দুনিয়ায় সবই সম্ভব সাত্তার মিয়া। আপনি কেন বুঝতেছেন না? ওর মা বাবারে না জানাইয়া আমি কি করে অগো বিয়া দিই? এত বড় অন্যায়! না না, এ পাপ আমি করতে পারব না। কি এর অন্যায়, কি এর পাপ? ওর মা বাবারে বুঝানোর দায়িত্ব আমার। আপনি খালি কোন রাজি? অগো একসাথে দেখলে মনে হয় খোদায় অগো জোড়া লিখা পাঠাইছে, মনে হয় ওরা একে অপরের লেগেই দুনিয়ায় আইছে। কথা দেন, আপনি আর অমত করবেন না? কোন সাত্তার মিয়া? তার আগে আমার ভাবতে হইব। ঠিক আছে, আপনি ভাবেন। আগামীকাল কিন্তু বছরে পয়লা, দিনও ভালো। আমি যাই। কথা দেন, আপনি আর অমত করবেন না? কোন সাত্তার মিয়া? ওর মা বাবারে বুঝানোর দায়িত্ব আমার। কি ভাবতেছে সাত্তা? আয়েশার নানির কথায় রাজি হয়ে যাও। তোমার কি বা আছে জানিয়ে তুমি এত অহংকার করো? পোলার সুখের দিকে চাইয়া রাজি হয়ে যাও। বিয়ে হয়ে গেলে মোড়ল তোমার পোলারে পায়ে ঠেলা দিতে পারবো না। পোলার সুখই তোমার সুখ, অন্য কিছু ভাইবা ভুল কইরো না সাত্তা, ভুল কইরো না। ঠিক আছে, আপনি ভাবেন। আগামীকাল কিন্তু বছরে পয়লা, দিনও ভালো। বাবা কত পুতুল! এইটা কিন্তু হাতি, এইটা টিয়া পাখি, এটা বউ, আর এইটা লেগে জামাই। কোনটা? আর তুমি কোনটা নিবা? এইটা তুমি লাও। কত দাম? 2 টাকা। 2 টাকা? এই লাও, লাও জায়গা। হ্যাঁ, এক দেশে এক রাজা, বুঝছো? রাজার এক পোলা ছিল আর এক মাইয়া ছিল। একদিন করলো কি, ওরা শিকারে গেল, বুঝছো? ঘোড়া দিয়া যাইতে 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 এক জঙ্গলে গিয়ে উঠলো। ওইখানে গিয়ে দেখে কি জানো? দেখে এক মস্ত বড় হাতি, বুঝছো? হাতি দেওয়ার পর কি করলো? হ্যাঁ, এই যা, ওই তো বাড়িতে আয় পড়ছি। হ্যাঁ, তোমরা ওখানে বাড়ি যাও
আমি একটু পরে আমুনি, হ্যাঁ? কিচ্ছা কইবে না? আরে রাইতে কমুনি, হ্যাঁ? তোমরা যাও। খালি কিসা আর কিসা, হ্যাঁ? ইস, আর হাঁটতে পারি না। ল এখানে বসি। তোমার পুতুলটা কত সুন্দর, তাই না? আর তোমারটা বুঝি খারাপ? তাহলে কথা দাও, তোমার পুতুলের সাথে আমার পুতুল বিয়া দিবা। কি কও? হ্যাঁ দিমু। কথা পাকা? পাকা। ইয়া আল্লাহ, এদের জোড়া কায়েম রেখো, আমিন। নানি, এনে কি হইতেছে? ও নানি, ও নাই, এনে কি হইতেছে? নানি, ও এখানে কি হইতেছে? নানি, ও ও ও কিছু না, তোমাকে পুতুলের বিয়া। চলো। আমি আপনার কথা রাখছি, এবার আমার একটা কথা আপনাদের রাখতে হইব। কথাটা কি কইবেন তো? ওরা যতদিন বড় না হয় এই বিয়ার কথাটা যেমন জানতে না পারে, আর আইজের পর থাইকা কেউ কারে দেখবো না, চিনবো না। হ্যাঁ, কি গ্রামে থেকে তা কি হয়? সবই হইব, সেই ব্যবস্থা আমি করব। কথা করেন এ বিয়ার কথাটা আমারে না জানাইয়া আপনি কাউরে কইবেন না, এমনকি মাসুদেরও না, আয়সারও না। কথা দেন? বেশ, আমি ওয়াদা করলাম। মুখি একদিন মারে ছেড়ে থাকতে পারলি? আমি এখন যাই। যাই আশা। যাই মা। হ্যাঁ
পরীর মা, জি কাল রাতটাও তোমার এখানে থাকতে হইব। কে মাসুদের পুকুর বাড়িতে রাখাম। মাসুদরে পুর বাড়িত রাখেন? এইটা তুমি বুঝবে না পরীর মা, তুমি বুঝবে না। আরে ভাইজান তুমি একদিন পরে বুঝি বোনের কথা মনে পড়লো? আর কাম কাজের চাপে আইতে পারি না বই। দেখছো কিনা আমি একলা মানুষ, কাম কাজের চাপে ব্যস্ত থাকি, তাই মাসুদ রে তোর এখানেই রাখতে চাই। আজ থেকে তোর এখানেই থাকবো, তুই কি কর? কি যে কো ভাইজান, এটা তো বাড়া কথা। ফুফুর বাড়িতে বাতিজা থাকবো। কি বাবাজি থাকবা না? এই দেখো কথায় কথায় ভুলেই গেছি, এক দূর থেকে ফুলা ডাইছে লো আসু দিয়ে খাইয়া লো। না আমি খাম না, কিচ্ছু খাম না। জিদ করে না মা, কইতেছি তো মাসুদের আনু। তোমরা রোজ রোজ মিথ্যা কথা কও। কই একদিন তো মাসুদ লই আইলা না। এইবার ঠিকই আনো, লক্ষ্মী মা আমার খায়ালো। সত্য কইতাছো? আনবে তো? হ আনু খা। আর কতদিন এইভাবে খাটবা সাত্তার? তোমারে কতবার কইলাম এখন একটু বিশ্রাম কর। আমিও তো আর পারি না, বয়সও তো হয়েছে। কিন্তু আমি যে বড় চিন্তায় পড়লাম। কি এর চিন্তা? এই জমি জমা দেখাশোনার জন্যে তোমার মতো বন্ধু মানুষ কি আর পামু? আরে মিয়া, তোমার বন্ধু নয় বুড়া হয়েছে, কিন্তু তার পোলা তো আর বুড়া হয় না। পোলা? আরে আমার পোলা মাসুদ তখন মাশাআল্লাহ জুয়ান হইছে। তুমি যদি কও তাহলে আমার সব দায়িত্ব তারে তুলে দিতে পারে। তাইলে তো ভালোই হয়। কি যেন নাম? মাসুদ। আমি গরু গাড়ি এসে জিতছি। বাপায় বইরেছে খেয়াল আছে? কি বুবু বাবা আইছে? আমরা যাই। আচ্ছা যা। থাক বাবা থাক, আল্লাহ তো ভালো। দেখ বাবা, আমি তোরে নিতে আইছি। তুই তো জানস মোড়ল আমার বন্ধু মানুষ, ওর সব কাজের দায়িত্ব আমি নিজের হাতে তুলে নিয়েছিলাম। কিন্তু বাবা এখন বুড়ো হয়েছি, আর পারি না, তাই সব কাজের দায়িত্ব এখন তোর হাতে তুলে দিতে চাই। কিন্তু বাবা এই দায়িত্ব যে অনেক বড়, আমি কি সামলাতে পারুন? কেন পারবি না? নিশ্চয়ই পারবি। কিন্তু বাবা একটা কথা, আমারে যেভাবে একদিন মাইনা আইসস ঠিক সেভাবে তুই মরল মাইনা চলবি। যেমন সে তোরে নিজের পোলার মতো আপন করে তোর মাথায় হাত রাখতে পারে। এছাড়া তোর কাছে আমার আর কিছু কর নাই মাসুদ। কি যে ক বাবা, কোনোদিন কি তোমার আবদ্ধ হয়েছে? খাইছো হুমু না। আমি বিশ্বাস করি না। এই কথা আমি অনেকবার শুনছি। ভালোই ভালোই আমার টাকা ফিরিয়ে দিবি, তাহলে টাকা কেমনে আদায় করতে হয় এটা আমি জানি। কিন্তু মোরল সাহেব আমি যে একেবারে হালাত, কোনো কথা আমি শুনতে চাই না। যেহেন টাকা পারস আমার টাকা ফিরিয়ে দিবি। মোরল সাহেব তুমি, আমি
মাসুদ। মাসুদ মানে? ও, সাত্তার মিয়ার পোলা মাসুদ। জি। কিন্তু তোমার বাবা আইলো না? বাবার শরীরটা ভালো না, তাই আমার সব কাজের কথা বইলা পাঠাইছে। ঠিক আছে, তাইলে আজ থেকে এই কাজে লেগে যাও। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। লাভেটা খাই সুপুয়া বুয়া কর। কিরে সাইলম আফসাস, কাঠে নৌকা আইছে? সাত্তার মিয়ার পোলা কই? মুখ করস কে? মুখে জবান নাই? আবার সাইল খেয়েছ? তোরে না আমি 100 দিন কইছি সাইল খাবি না, মুরগির বাচ্চা কইলাম। চাচা, আমার তো লিভার খারাপ, কবিরাজ কইছে চাল খেলে লিভার আর থাকবো না, ভালো হয়ে যাবো। হালার পু কয় কি? ওই লিবন না থাকলে মানুষ বসে? ঠিক আছে, যাই লিখা, ভাত আর খাইস না। লাগবো না চাচা, এত চাল খাইছি যে একটু আগে পানি কারণে বেবাক চাল পেটে ফুললা ভাত হয়ে গেছে গা। তাইলে এক কাম কর, ডাইলের খোরাটা আর তরকারির বাড়িটা মুখে সান্দাই আছে। শুয়ার জানি কোয়ানকার। তাড়াতাড়ি করো। লও যাও। এই যে মাসুদ, আসসালামু আলাইকুম। কাম কাজ কেমন চলতেছে? ভালাই। মন দিয়া কাম কাজ কইরো কেমন? আচ্ছা। আর রমজান, জি চাচা। গদির ব্যাগটা লই আয়। আচ্ছা। কোন রকম অসুবিধা নাই তো? না। আরে ওই রমজান, দেখানোস না? আইতেছি। এই ব্যাগটা তোমার শাশুড়ি দিয়ে আইসো। আচ্ছা। ব্যাগের মধ্যে টাকা আছে, ওর পিছন পিছন যা। আচ্ছা আচ্ছা। চাচি, চাচি, ও চাচি। মোড়ল চাচা পাঠাইছে। কিন্তু তুমি কে বাবা? আমি সাত্তার মিয়ার পোলা মাসুদ। ও, তুমি মাসুদ? জি। বসো বাবা, বসো। না চাচি, অন যাই, অনেক কাজ আছে। আচ্ছা। হ্যাঁ চাচা। সেইলাটা তাহলে ভালোই, কি কাজ? হ্যাঁ চাচা, খুব ভালো, খুব সৎ ছিলা। রাস্তায় একবার ব্যাগটা খুললেও দেখলো না।
কি মিয়া ঠিক মতো দিয়ে আইছো তো? হ খুব ভালো। এক কাজ করো, তুমি তাহলে নবু ব্যাপারীর ধানগুলা যাতে নৌকায় ঠিক মতো উঠে সেইটা খেয়াল রেখো। আমি যাই, আমার আবার সালিশ আছে। মেয়ের কষ্টা দোহান ফালায় যায় সেখানে যাইস না, আবার সাউন্ড খাই না। আচ্ছা তোমার কাম কাজ দেখা মোরল চাচাই খুব খুশি হয়েছে, তোমারে দেখা আমিও খুব খুশি হয়েছি। আজ থেকে তুমি আমার দোস্ত, কও রাজি? রাজি। তাহলে সাল খাও, সাল খাও, সাল। চাউল খাও 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 খাও। আরে সাল খাইলে দুস্তি গারইব, আবার পেটের ভিতরে লিভারও থাকবো না। খাও, 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 আরে খাও, খাও। মাইয়াটা করে না, তাহলে গড়টা কেমন জানি খা খা করে। মাইয়াডারে লই আর পারলাম না, খালি নানির বাড়ি আর নানির বাড়ি। অনেকদিন তো নানির বাড়িতে থাকলো, এইবার ওরে আননের ব্যবস্থা করো। কিন্তু কারে যে পাঠায়, এদিকে আবার সাত্তারের শরীরটাও ভালো না। কেন মাসুদের পাঠালেই তো পারো। কথাটা তুমি ঠিকই কইছো, তাইলে কাইলি মাসুদরে পাঠাই দিই, কি কও? তাই করো। আল্লাহ, ওই দেখ বেটাটা আমগুর দিকে কেমনে চায় রইছে। চল বেটারে আমগুর দিকে তাকায় থাকুনের মজাটা বুঝাই দিয়ে আসি। চল আরে 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 কি করতেছো, কি করতেছো? আরে আরে কি হলো, কি হলো, কি হলো? আরে গরু খুলে গেল। আরে 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 কি মুশকিল। আরে আরে দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে 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 গরু লে কই যায়? লুকাইয়া লুকাইয়া মেয়ে মানুষের দহনের মজাটা এবার টের পাইছো তো? আয় চল। সাংঘাতিক মাইয়া রে বাবা। না, লোকটারে বিপদে ফেলানো উচিত হয়নি। অহন অহন শুধু আমারই দোষ, তোমরা তাইলে কিছু করো নাই। এখন গাড়িতে একলা উঠাইবো কি কইরা? চল সবাই মিল্লা গাড়িটারে তুইলা দিই। আয় আশা, আয়। ওরে বাপরে, আবার আইতেছে। আল্লাহই জানে আমার কপালে কি আছে। গাড়িটা উঠে দে। বিসমিল্লাহ।
বুঝলাম। শোনো, কিন্তু একটা কথা মনে রাখো, যদি কারো বাড়িতে গিয়ে নালিশ করো তাহলে গাড়ি শুদ্ধ তোমার নদীতে ফেলাই দেবো। না না, মাথা খারাপ, নালিশ করে শেষে বিপদে পড়ুন নাকি? চল। আর সাথে নিতে তোমারে পাঠাইছে? তোমারে তো বাবা চিনতে পারলাম না। আমি সাত্তার মিয়ার পোলা। তুমি সাত্তারের পোলা? মানে মাসুদ? আরে তুমি এখনো এখানে খাড়া রইছো? আরে ওই তোরা কাটা কই আসো, জলদি আয়, দেখা দেখা গাইছে। আয়সা, আয়সা গেল কই? আয়সা, এই যে আয়সা। খাইছে আমারে। আরে আমার কই যাইতাছস? আয়, আয় দিকা, আয় কইতাছি। না না নি না, আমি ফালাই নেই, আমি তোর গর্ত থেকে তুলে দিছি। এই, আবার নালিশ করতে আইছো? হ্যাঁ, এই সব তুই কি করতেছস? না মানে আমার গাড়িটা গর্তে পড়ে গেছিল কিনা, উনারা তুলে দিচ্ছে। ও এই কথা। যাও শোন আয়সা, তোরে নিবার লেগা তোর বাপে ওরে পাঠাইছে। হ্যাঁ, ও তুমি বুঝি আমার নতুন গাড়োয়ান? হ্যাঁ, চুপ কর পুরান মুখী, তুই গাড়ো লুচে দেবো কেন? হওয়ার কথা কিছু মনে করো না ভাই, চলো ঘরে চলো। হইছে হইছে, ওইসব বলো কোনো কথা মুখে আনিস না। বাচ্চা থাকো বাবা, তুমি অনেক কষ্ট করছো। তাইলে আমি এখন যাই। আচ্ছা বাবা। এলো নানি দিছে। কি কি আর দিব, পিঠা মিঠা খয় নয়। তোর নানি কেমন আছে? বালাই। ঠিক আছে, তুই ঘরে যা। মা, বাবাই কই? জাহান্নামে, জাহান্নামে যাও তোকে সবকিছু। হাবিব, গরু বাছর যা আছে নিয়ে চল। হুজুর, গরু বাছুর হয়ে গেলে আমরা বাছুর কি খায়া? ঘাস, ঘাস খাইয়া বাঁচবি। চুপ বেটা ছোট, টাকা নেওয়ানোর সময় মনে থাকে না? হয় গরু হাতে নিয়ে বিক্রি করে টাকা এনে দে। হুজুর, এত বড় শাস্তি আমাকে দিয়েন না হুজুর। মাসুদ আইসস? হ বাবা। আয়সারে ঠিক মতো লইছস? মন দিয়ে কাজ কাম করিস বাবা। একটা কথা মনে রাখিস, এমন কিছু করিস না বাবা যাতে মোড়লের কাছে আমার মাথা নিচু হয়। আমার উপর বিশ্বাস রাখো বাবা। কিরে, সন্ধ্যা হইতে না হইতে শুয়া পড়লি যে? দেখিস আবার না খায়া ঘুমায়া পড়িস না। আচ্ছা মা, ওই লোকটা কেডা? কার কথা কর? যে আমার নানির বাড়ির থেকে নিয়ে এলো। বোকা মাইয়া। আরে ছোটবেলায় যার লগে এত খেলাধুলা করলি, তারে তুই চিনতে পারলি না? তার মানে আমাগো সাত্তার মিয়ার পোলা মাসুদ।
হাট 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 ওই দেখ ওই সেমরি রাস্তার উপরে আত্মসরে বসে রেছিস কে আমার খুশি মারুম একটা ঘুষি সব কেটেছি শোরুম না গাড়ি ঘুরাই লয়ে যাও হ্যাঁ কই কি আমি গাড়ি ঘুরে নিয়ে যাবো আর তুই ঠ্যাং সরাই বসে থাকবি কাপ গাছের পেটে কোহানকার গেলি হেন দেখা না রাস্তাটা কি তোর বাপে পাপ তুলে কথা কইতাছে হ্যাঁ হ্যাঁ শালার গরু তকলে গেছে এখন পৌঁছাছি রাস্তা থেকে আমার বাপে না তো 14 গোষ্ঠী তার মজা অক্ষণই দেখাইতাছি খাড়া ধরেন ফেস করে ফেলাম ফোন করে ওই 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 খাড়া এই মাসুদ ভাই তুমি গাড়ি নিয়ে বাড়ি যাও আমি ওর শিক্ষা দিয়ে আইতাছি তুমি আসমান থেকে নামছি যদি কেউ দেখে ফেলায় দেখুক লোকে বলুক লোকে আমি করি আমার যা মন চায় আমি করি আমার যা মন চায় হইলে খুশি হইলে বেজার বলি আমার তাতে কি আসে যায় বলি আমার তাতে কি আসে যায় দেখুক লোকে বলুক লোকে আমি করি আমার যা মন চায় আমি করি আমার যা মন চায় তুমি কেমন তর পুরুষ মানুষ হয় মায়া লোকের মন বুঝো না মনের মানুষ তোমার কাছে কাছে কেন তারে তুমি আজ খুঁজো না সত্যি কইরা কইতে গেলে হয় বন্ধু তুমি মানুষ ভালা নয় তবু পাগল কইরাছো আমায় দেখুক লোকে বলুক লোকে আমি করি আমার যা মন চায় আমি করি আমার যা মন চায় লজ্জা শরম সে তো নারীর ভূষণ জানি পুরুষ মানুষ এমন হয় না তোমায় দেখা তাই পাই যে হাসি সেও পরাণে আমার সয় না চুপটি কইরা বইসা কেন র মিষ্টি কইরা একবার শুধু ক তুমি ভালোবাসো কি আমায় দেখুক লোকে বলুক লোকে আমি করি আমার যা মন চায় আমি করি আমার যা মন চায় হইলে খুশি হইলে বেজার বলি আমার তাতে কি আসে যায় বলি আমার তাতে কি আসে যায় দেখুক লোকে বলুক লোকে আমি করি আমার যা মন চায় আমি করি আমার যা মন চায় তোমরা হইলে আমার নিজের রে মাঝে মাঝে এমন সব কাণ্ড করে যে আমার বিপদে ফেলাও ওরে বাপরে বাবা হাট হাট 40 41 42 43 40 আরো 40 40 সাড়ে 40 48 49
তোর 50 50 দোহাই আল্লাহ, আর পারতাছি না, এবারের মতো মাফ করে দাও। ঠিক আছে, এইবারের মতো মাফ করে দিলাম। আর যদি কোনো সময় রাস্তার উপরে চিত্তরে হুই আমার বিরক্ত করবি, তাইলে তোর একেবারে আর যদি না করি তাইলে তাইলে তোরে ভালোবাসুম। আয়, এখানে কেউ নাই, আয় তোরে। ফিরে আসা শুধরে দিলি না, এর লগে হাত নাই। শোনো মাইয়ার কথা, যত বেশি ডাঙ্গর হইতাছে তত বেশি ফাজিল হইতাছে। তোরে লই আমি আর পারলাম না। তুমি ওর কথায় রাগ করো না ভাই। না, ঠিকানার বোধ হয় বেশি খিদা পাইছে। অত বড় গাড়িটা গর্ত থেকে তুলছে কিনা। আরে আরে, খাও ফেলে কই যাস? এইটা আমারে খাইতে খাও। তুমি খাই লও ভাই, রাগ করলে নিজেই খাইবো। আল্লাহ, এদের জোড়া কায়েম রেখো, আমিন। কথা করেন, সে বিয়ার কথাটা আমারে না জানাইয়া আপনি কাউরে কইবেন না, এমনকি মাসুদেরও না, আয়সারও না। কথা দেন, এই কথাটা আপনি আর আমি ছাড়া আর কেউ জানবো না। না না, আমি যে ওয়াদা করছি। এইটা তোর মায়ের দিস, হ্যাঁ? বাইসা থাকো ভাই, আবার আইসো। আপনার তো চক্ষু আছে, দেখতেছেন না রাস্তাটা কেমন উঁচা নিচা। গাড়োয়ানের কথা স্থিরই দেখো। দেখেন, গাড়োয়ান গাড়োয়ান কইবেন না। গাড়োয়ানটা গাড়োয়ান কমো না তো কি কমো? ড্রাইভার কইবেন, ড্রাইভার। গরু গাড়ির ড্রাইভার হইছে হয়েছে, অন সামাল দিয়ে গাড়ি চালাও। ওই একটু সামাল দিয়ে চল, সোয়ারির মেজাজ বহুত গরম। হাট, হাট। শ্যামল 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 সাথী ধীরে ধীরে চল রে, উঁচা নিচা ছাইরায় তুই সোজা পথে চল, সওয়ারির গতর নরম। ও
সওয়ারির মেজাজ গরম সামাল 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 সাথী ধীরে ধীরে চল রে উঁচা নিচা ছাইরায় তুই সোজা পথে চল সওয়ারির গতর নরম ও সওয়ারির মেজাজ গরম বান্দর কত তোরে দিলাম ট্রেনিং তবু শিখলি না এত বড় হইলে ডাঙ্গর মানুষ চিনলি না কত তোরে দিলাম ট্রেনিং তবু শিখলি না এত বড় হইলে ডাঙ্গর মানুষ চিনলি না নরম নরম গায়ে ফুলের আঘাত কি আর সয় রে উঁচা নিচা উঁচা নিচা ছাইরায় তুই সোজা পথে চল সওয়ারির গতর নরম ও সওয়ারির মেজাজ গরম সুন্দর নারীর সুন্দর মুখে কথা মিঠা হয় তোর কারণে সে যে আমায় তিতা কথা কয় সুন্দর নারীর সুন্দর মুখে কথা মিঠা হয় তোর কারণে সে যে আমায় তিতা কথা কয় ঘরের মানুষ হইলে না হয় এমন কথা সয় রে উঁচা নিচা উঁচা নিচা ছাইরায় তুই সোজা পথে চল সওয়ারির গতর নরম ও সওয়ারির মেজাজ গরম সামাল 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 সাথী ধীরে ধীরে চল রে উঁচা নিচা ছাইরায় তুই সোজা পথে চল সওয়ারির গতর নরম ও সওয়ারির মেজাজ গরম সামাল 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 সাথী ধীরে ধীরে চল রে উঁচা নিচা ছাইরায় তুই সোজা পথে চল সওয়ারির গতর নরম ও সওয়ারির মেজাজ গরম
লক্ষণে দেখতেছি না। তাইলে উপায়? উপায় একটাই আছে, কি? আল্লাহরে ডাকতে হবে। একটু তাড়াতাড়ি মা। ও মা, তোরা আইছস? মা, বাবা আইতে কোনো অসুবিধা নেই তো? সে আর কইও না মা, সেই কি জ্বরে পড়ছিলাম, উপায় না পাইয়া শেষে খামার ঘরে আশ্রয় নিতে হইল। হ মা, সাথে যদি ও না থাকতো তাহলে ভয়ে মরে। সাথে যদি ও না থাকতো ভয়ে মরে যেতাম। এমন কিছু করিস না বাবা, যাতে মোড়লের কাছে আমার মাথা নিচু হয়। একলা থাকতে পারলাম না, তাই চলে আইলাম। কিন্তু এই বৃষ্টির রাইতে তুমি 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 কি পাগল হইছো? হ, আমি সত্যি পাগল হয়েছি। আয়শা, মাসুদ, তুমি আমারে তুমি দূরে সরাই দিও না। না না, তা হয় না, এ ভুল তুমি কইরো না, তুমি চলে যাও। আমার ভালোবাসা যদি ভুল হয় তাইলে না হয় ভুলই করলাম। তুফানের মাঝে আমি নিজেরে ঠেলে দিতে পারি না আয়শা। ভালোবাসার থেকে বড় তুফান আছে বলে আমি মনে করি না। আমার বুকে যে তুফান বইতেছে, তোমারে না পাইলে সেই তুফান যে থামবো না মাসুদ। আয়শা। হ মাসুদ, দুনিয়ার সবকিছু ছাইড়া আমি তোমার কাছে আইছি। তুমি কি আমারে আপন করে লইতে পারো না? কিন্তু আমি যে আমারে ফিরাইয়া দিও না মাসুদ, তুমি যে আমার সব। আয়শা,
উপরে না। তুই কোনখানে? শোনো 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 না, এই শোনো 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 না, শোনো না, এই শোনো। আচ্ছা তুমি ওর পিছে লাগছো কেন? তুমি তো আমার পিছে লাগলে পারো। আচ্ছা কত আমারে তুমি এড়া চলো কেন? ও তুমি চাও সারাদিন আমি তোমার পিছে পিছে আঁচল জেলে ঘুরে বেড়াই? এটা কি আমার ভাগ্যে সইব? আয়শা তুমি আমার ভাবো কি? মনের মানুষ। মারো, যত ইচ্ছা মারো। পাকা পথে পা বাড়ায়া হারায় যাওয়ার ইচ্ছা আমার নাই। সেই ছোটবেলা থেকে যারে আমি খুঁজে মরছি, আজ তার দেওয়া এই উপহার আমার সারা জীবন মনে থাকবো। এত কাছে পাইয়াও তুমি তোমার ছোটবেলার সাথীর চিনতে পারলে না। ঠিক আছে, তুমি তোমার অহংকার লয়ে থাকো, আর আর কোনোদিন আমি তোমার কিছু কমু না, কিচ্ছু কমু না, কোনোদিন কিছু কমু না। এখনো পাট লাগাস নাই? জলদি কর। কি হলো এত সময় লাগে? জলদি কর। আয়শা 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 শোনো, যাও না আয়শা। পথ ছাড়ো। না পথ ছাড়ো কইতেছি। না, আইজ আমার একটা কথা উত্তর তোমার দিতেই হইব। বাঁকা পথে পা বাড়াইয়া হারিয়া যাওয়ার ইচ্ছা আমারও নাই। ওই কথা বইলা আমার আর শরম দিও না আশা। কাল তোমার সেই কথাগুলি শোনার পরে আমার মনে আগুন ধরে গেছে। তোমারে কইতে হইব, কাল তুমি কার কথা কইছিলা? তোমার মতো ভীরু কাপড়ে শেষে কথা যায় না, কি লাভ? লাভ লোকসান আমি কিছুই জানি না, আজ তোমারে কইতে হইব। ছোটবেলা থেকে যারা তুমি খুঁজে আইছো কে সে? ক আশা ক। সে আমার ছোটবেলার সাথী, আমার সুখ, আমার দুঃখ। ছোটবেলায় যে আমার ছাড়া একটুও থাকতে পারতো না, সে আজ আমার সামনে দাঁড়ায় আমার চিনতেও পারতেছে না। কার সাথে তুমি ছোটবেলা পুতুল খেলতা মনে নাই? কার সাথে তুমি সারাদিন ফড়িং ধরে বেড়াইতা? কার ছাড়া তুমি এক দণ্ড থাকতে পারতা না মনে নাই? মনে নাই? মনে নাই? যে আমারে ভুলে থাকতে পারে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। স্বপ্ন দেখার সেই ছেলেবেলা যায় না ভোলা, সে তো যায় না ভোলা।
রাখে যেদিকে চোখ যায় যেখানে মন চায় হাত রেখে শুধু হাতে তুমি আমি দুজনাতে আমারে তুমি চিরদিন বুকে জড়ে রাখবা। তোমার মাসুদ আর কোনোদিন হারাইব না আয়শা। আরে চলো গহীন বনে যাই। নাইলে অনেক কষ্ট করিয়া এই বাগুন খেতে খুঁজে বের করছি, এখানে কেউ আইতে পারবো না। যদি বাবাই জানতে পারে তাইলে? তাইলে কি হইব? লাইলি মজনুরে ভালোবাসছে, সিরি ফরাদরে ভালোবাসছে, তেমনি তুমি আমারে ভালোবাসছো। চলো চলো যাই যাই, আসো আসো। আরে গহীন বনে গেলে প্রেম গহীন নিব। বসা বসা বৈশা, অহন আমরা দুজনে চাউল খাই। হ্যাঁ চাউল? ওহ চাল, চাল খাইলে লিভার থাকবো না, ভালো হয়ে যাবো গা। খাও 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 খাও, নাও না, আরে প্রেমও ভালো হয়ে জমবো। খাও খাও সোনা খাও। মাইসে দেখবো তো, দেখো মাইসে দেখলে করবে নাকি? সিরি শোনা, মাইসে দেখলে দূর খাও খাও। কিরে মাসুদ, তোরা এখানে কি করতেছ? জ্যৈষ্ঠ মাসে গরমে এমন পড়ছে না, তাই বাবা হাওয়া খেতেছি। সালেহা, তরেও বুঝি জ্যৈষ্ঠ মাসের গরমে পাইছে? কইও না, দেখি তো তাল পাতার পাংখাটা সবসময় তোমার লগে লগেই থাকে। কি সালেহা, মনে হয় গরম হাওয়া বাগুন খেতে। চলো আমরা ওই কলা খেতে যাই গা। চলো 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 যাই মাসুদ যাই, তোমরা থাকো। যাই মাসুদ যাই, যাই। তারপর হঠাৎ কি মনে করে আইলা? জোয়ান পোলার বাপের তাগিদ লইয়া? তার মানে? মানে আবার কি? তোমার মাইয়া তো আর সারা জীবন ঘরে তুলে রাখবা না, তাই জোয়ান মাইয়া যখন ঘরে আছে তখন বিয়া তো একদিন দিতে হইবই। আমার বিষয় সম্পত্তি সম্বন্ধে তুমি ভালো করে জানো। ইনশাল্লাহ মাইয়া তোমার সুখেই থাকবো। সব বাপই তো মাইয়া সুখ চায়। তাইলে কও, তুমি রাজি? ঠিক আছে, তুমি আন যাও, আয়েশার মায়ের সঙ্গে আলাপ কইরা আমি তোমারে জানাবো। বউ শাস্তি ইচ্ছে করে?
যদি বউ সাজো গো আর সুন্দর লাগবে গো, যদি বউ সাজো গো আর সুন্দর লাগবে গো। বলো বলো আরো বলো, লাগছে মন্দ নয়, জীবনের স্বপ্ন ওগো সত্যি যেন হয়। যদি বউ সাজো গো আর সুন্দর লাগবে গো। কতদিন আমায় ভালোবাসবে, মনে রাখবে, ওগো যতদিন চন্দ্র সূর্য থাকবে, যদি ঘর ভাঙা ঝড় আসে কবু আসে, আমি সেদিনও রইব তোমার পাশে। বলো বলো আরো বলো, লাগছে মন্দ নয়, জীবনের স্বপ্ন ওগো সত্যি যেন হয়। যদি বউ সাজো গো আর সুন্দর লাগবে গো। তুমি নদী হলে আমি হব সাগর, সেই মোহনায় করব মিলন বাসর, তারপর বলো কি হবে কি হবে। না না বলবো না, লজ্জা পাবো তবে, বলো বলো আরো বলো, লাগছে মন্দ নয়, জীবনের স্বপ্ন ওগো সত্যি যেন হয়। যদি বউ সাজো গো আর সুন্দর লাগবে গো, যদি বউ সাজো গো আর সুন্দর লাগবে গো। বলো বলো আরো বলো, লাগছে মন্দ নয়, জীবনের স্বপ্ন ওগো সত্যি যেন হয়। যদি বউ সাজো গো আর সুন্দর লাগবে গো। বাবা ভাইচা থাকো, আল্লাহ তোমার হায়াত দরাজ করুক। আশা আশা এদিকে আয়, মাসুদের সীমায় দে। এই কি করতেছো? কেন আমি বুঝি তোমার সালাম করতে পারি না? যাই তোমার লেগে সীমা নিয়ে আসি। আচ্ছা। লও নিজের হাতে? বাইচা থাকো বাবা, বাইচা থাকো।
তোমার বাবাই কেমন আছে? ভালাই। ও ভালো কথা। প্রত্যেকবারের ঈদের মতন এইবারও আমাকে গ্রামে গাড়ি দেই শুইব। এইবার কিন্তু বাবা তোমার সামিল হইতে হইব। আমি? হ মাসুদ ভাই, ওই আধেরা বেটা বান্দরের মতন বহুত ফল পারতাছে। কয় হেল লোক বলে কেউই পারবো না, আর তুমি থাকতে। ও বাবা মাসুদ, তুমি আমাকে গ্রামের গর্ব, গ্রামের ইজ্জত তোমারে রাখতেই হইব। আমি জানি তুমি জিততে পারবা। কি আমার লগে টক্কর দিব সত্তরের বলা মাসুদ? ওস্তাদ, রমজানে তো তাই কয়। আরে থু ফালায়া, কত দেখলাম, গত 2 বছর ধরে তো আমার লগে কেউই পারলো না। আর কয় কি মাসুদ ভাই? ঠিক ঠিক। কালকে কিন্তু রেসে তোমার জিতনে লাগবো, হ্যাঁ বুঝছো নি? ওস্তাদ, ওই যে আইতাছে। হ্যাঁ, হাই শ্যামরা, জি। মাসুদ ভাইয়ের 1 গ্লাস দুধ দে। আরে আমার তো শরীরটা ভালো না, আমারে একটু মলাই দে। মাসুদ ভাই, দুধটা খেয়ে এলাও, কালকে রেসে কিন্তু তোমার জিতন লাগবো। ওই গেদা, ওস্তাদ, দুধ খাইলেই কি আর রেসে জিতুন যায়? রমজান, ওরে কয়ে দে এই হাসির জবাব কাইল ময়দানে দিমু। আমাকে গ্রামের ইজ্জত রাখছো, আজ আমি নিজের হাতে তোমার মালা পরায় দিতেছি। এইটাই তোমার সবচাইতে বড় পুরস্কার। জিন্দাবাদ!
হাতি গেল তল ঘোড়া গেল তল মশলা হাঁচ কুমিয়া বলে কত জল এই হাতি গেল তল কত ঘোড়া গেল তল আরে মশলা হাঁচ কুমিয়া বলে কত জল শুই না হাসি পায় দুঃখে পরাণ যায় শুই না হাসি পায় দুঃখে পরাণ যায় কান্দে পয়রা কান্দে বগা উপায় কি রে বল এই হাতি গেল তল কত ঘোড়া গেল তল আরে মশলা হাঁচ কুমিয়া বলে কত জল সবাই জানো নাম গরুর গাড়ির রেসের মাঠে দেখাইলো কি দাম তারে পা দেখাইলো কি দাম এই গায়েরই পোলায় তার সবাই জানো নাম গরুর গাড়ির রেসের মাঠে দেখাইলো কি দাম কেমন বাপের বেটা সে যে রাখলো সবার মান সেই খুশির তালে তালে বাজে পায়ে মল সে খুশি তালে তালে বাজে পায়ে মল হাতি গেল তল কত ঘোড়া গেল তল আরে মাশাআল্লাহ হাঁচ কুমিয়া বলে কত জল হাতি গেল তল কত ঘোড়া গেল তল আর মাশাআল্লাহ হাঁচ কুমিয়া বলে কত জল মরদ লোকের মুড় যদি না থাকে রে ভাই মায়া লোকের কাছে ওটার মূল্য কিছুই নাই হায় হায় মূল্য কিছুই নাই মরদ লোকের মুড় যদি না থাকে রে ভাই মায়া লোকের কাছে ওটার মূল্য কিছুই নাই আরে আমার চকু মিয়া তাই তো পেরেশান যা যা রে ফির যা রে হারু পাতির দল যারে ধীরে যারে হারু পাতে দল হাতি গেল তল কত ঘোড়া গেল তল আর মশলা হাঁচ কুমিয়া বলে কত জল হাতি গেল তল কত ঘোড়া গেল তল আরে মাশাআল্লাহ হাঁচ কুমিয়া বলে কত জল হাতি গেল তল কত ঘোড়া গেল তল আরে মাশাআল্লাহ হাঁচ কুমিয়া বলে কত জল হাতি গেল তল কত ঘোড়া গেল তল আরে মাশাআল্লাহ হাঁচ কুমিয়া বলে কত জল মাসুদ ভাই আমার তুমি মাফ করে দাও আমি জিতুনি নেশা তোমার গায়ে হাত তুলছিলাম না না ঠিক আছে খেলার মাঠে ওরকম হয় যাও বাড়ি যাও তুমি জিতছো বলে আমি খুব খুশি হয়েছি কিন্তু আমি খুশি হই নাই কেন কেন যেদিন তোমার জিততে পারুম ভাবুম দুনিয়াটাই জিতছি আর সেদিন আমি খুশি হব ওয়াদা ওয়াদা মাশা
শেষ হয়েছে। এতক্ষণ তুই না মানে বাবা তুই ঘরে যা। আমার এই 200 কাইজ এটা কি দেখলো? যে মালা আমি মাসুদের গলায় পরাইছি, সেই মালা আয়সার গলায় এলো কি করে? কি কইলি? মার শরীর খুব খারাপ। হ্যাঁ, অহনি আমার লগে আপনার যাইতে হইব। এক কাম করো আয়সার মা, তুমি মনুর সাথে এখনই চলে যাও। আর তুমি? মতিগো বাড়িতে সন্ধ্যায় একটা বিচার আছে, সেটা সাইডা কাইলে আমি আয়সারে লয়ে আমু। তুমি যাও, আর দেরি করো না। এই আয়সা, দাঁড়াও। এই, করে যাবো তো ছেড়ে দাও। এই ধরলাম, ধরলাম। ধরলাম। আচ্ছা, কি তুই নিজের চোখে দেখছস? হুজুর, চল। মাসুদ আয়শা! কাইল তোর গলায় মালা দেখা যা সন্দেহ করছিলাম, আজ হাতে নাতে তার প্রমাণ পাইছি। নিমক হারাম বেঈমান! বাবা হারামজাদা, আমার খাইয়া আমার পয়রা আমার ইজ্জত লইয়া। বাবা ওরে তুমি মাইরো না, ওরে মাইরো না, সব দোষ আমার আমার। হাবিব, লে যায়। না না নিমক হারামের বাচ্চা, এতদিন আমি দুধ কলা দিয়া কাল সব পুষছিলাম। চল, চল তোর বাপের কাছে। সামলাও তোমার বলারে। কেন, কি করছে আমার মাসুদ? আমার ইজ্জত লয়ে খেলছে, আমার উঁচা মাথারে নিচা করতে চাইছে। আজ আমি বুঝতে পারছি বোলারে সব দায়িত্ব দিয়া কেন পাঠাইছিল আমার কাছে। এ তুমি কি বলতাছো? আমি যে কিছুই বুঝতে পারতাছি না। বুঝাও না বুঝনের ভান করো না সাত্তার। শোনো, আর কোনদিন যদি তোমার ওই নাফরমান পোলা আমার আয়সার দিকে চোখ তুলে তাকায়, তাহলে ওরে আমি কাইটা টুকরা টুকরা করে নদীতে ফাঁসাই দেবো। কথাটা মনে রেখো। বাবা, তোমার যা ইচ্ছা আমারে শাস্তি দাও, আমারে শাস্তি দাও বাবা। আমি তোমার ইজ্জত রাখতে পারি নাই, আমি তোমার কথার পর খেলাপ করছি। আমারে তুমি মাফ করো না বাবা, আমারে তুমি মাফ করো না। না বাবা, তুই ঠিকই করছো বাবা। একটা সত্যরে আমি একদিন বুকের মধ্যে চাইপা রাখছিলাম, ভাবছিলাম সময় এলে সবই বলুক। হাই হাই, সে সময় এসে গেছে। তুইও বড় হইছ, অহন আর আমার বলতে কোনো আপত্তি নাই। এইসব তুমি কি কইতেছো বাবা? ঠিকই কইতাছি। আজ থেকে 15
সাথে তোর বিয়ে হয়েছে বাবা, কিন্তু মোড়ল আইজও সে কথা জানে না। খবরদার, আর একবার যদি ওই হারামির বাচ্চার নাম তুই মুখে আনবি, তোর জবান আমি বন্ধ করে দেব। কিন্তু বাবা, পরে আমি ভালোবাসি। মুখের জবান বন্ধ কইরা তুমি কি ওরে ভুলে দিতে পারবা? চুপ কর, বেলেহাজ বেহায়া বেশরম। বাপের মুখের সামনে এত বড় কথা কইতে তোর লজ্জা করলো না? তোমার লজ্জা করলো না তোমার বন্ধুর ছেলের গায়ে হাত তুলতে? তোমার বুকে এতটুকু বাঁধলো না তাই অপমান করতে? না, বন্ধুর বলা হইলে কি হইব? আজ সে আমার চাকর। বাবা, একটা চাকরের সাথে মালিকের মাইয়ার কোনো সম্পর্ক থাকতে পারে না। এইটা আমার ইজ্জতের প্রশ্ন, আমি তা কিছুতেই বরদাস্ত করুম না। মাইয়ার সুখের চাইতে তোমার ইজ্জতই বড় হইল। কিন্তু একদিন ওরা তো তোমার চাইতে কোনো অংশে কম আসছিল না। বুঝছি। লালু, জব্বার, শোন, মাসুদ হারামজাদারে আজ রাইতে শেষ করে দিবি। না, তোমার পায়ে পড়ি বাবা, এই কাজ তুমি করো না। ওরে তুমি মাইরো না। তাইলে কথা দে, মাসুদরে তুই ভুলে যাবি। আমি যেন আর কোনোদিন তরে ওর লগে না দেখি। ঠিক আছে বাবা। কথা দিলাম মাসুদ আমি ভুলে যাব, আর কোনো দিন তুমি আমার ওর লাগে দেখবা না। মা, এ তুমি কি করেছো মা? আয়সার বাপ তো এই বিয়াতে কোনোদিন রাজি হইব না। আয়সার বাপরে বুঝায়া কইস আমি আল্লাহ আর তার পাক কোরআন রে সাক্ষী রাইখা এই বিয়া দিয়েছিলাম না। এই বিয়া যেন স্বীকার না করে, কিন্তু কথা দে তুই ওকে মাঝে বাধা হয়ে দাঁড়াবি না। কথা দে, কথা দে। কথা দিলাম মা, আমি কথা দিলাম মা। মা, মা গো! না, আমি মানি না এই বিয়া, এই সব মিথ্যা। তোমারে মানতে হইব। তোমার শাশুড়ির খবর দিলেই সব জানতে পারবা। তার কাছ থেকে জানানোর আমার কোনো দরকার নেই। একটা সত্যরে অস্বীকার কইরো না। কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা আমি ভালো করে বুঝি। তুমি আমারে অবিশ্বাস করো? বিশ্বাস তুমি হারায় ফেলাইছ। তোমার সব চক্রান্ত আজ আমার কাছে ধরা পড়ে গেছে। একটা সত্যরে তুমি চক্রান্ত কইতাছ? ঠিক আছে, এর জবাব তুমি একদিন ঠিকই পাইবা। কি? আমারে জবাব দিবি তুই? আমি তোমার হাত জোড় করে অনুরোধ করতেছি, ওগো পবিত্র বিয়াটা তুমি মাইনে লও। বাইরে যা, বাইরে যা আমার বাড়ি থেকে। তাছাড়া আপনি বহুত অপমান করছেন, গায়ে হাত তুলছেন, আমরা আপনি বেশি বড় করেন নাই। একটা কথা জানিয়ে রেখেন, সত্য কোনোদিন মিথ্যা বলা বলবেন হয় না। চলেন চাচা। আয়শা, আয়শা শুনো। মাসুদ তুমি? হ্যাঁ, বাইরে আসো, কথা আছে। তুমি এখান থেকে চলে যাও, এত রাতে তোমার এখানে আসা ঠিক হয়নি। না, আমি একটা অধিকার লই আইছি।
সেই অধিকার থেকে কেউ আমারে ফিরাতে পারবো না। কিন্তু বাবা আমাকে সেই অধিকার কোনোদিনই দিব না। সেই অধিকার কাইরা নেওয়ার শক্তি এই দুনিয়ায় কারো নাই। মাসুদ, এইসব তুমি কি করতেছো? ঠিকই কইতাছি। শোনো তাইলে, আজ থেকে 15 বছর আগে ধর্ম অনুযায়ী তোমার আর আমার বিয়া হয়েছিল। মাসুদ, হ, এই বিয়া দিয়েছিলেন তোমার নানি আর আমার বাবা। এটা কি সত্যি? সত্যি কি আমার বিয়ে হয়েছিল? হ, আর এই সত্যি কথাটা কইতে আসাই আমার বাবা তোমার বাবার কাছে অপমান হয়েছে। এমনকি তোমার বাবা এই বিয়া অস্বীকার করছে। আমার বাবা অস্বীকার করলেও আমি স্বীকার করতেছি, এই সত্যরে আমি মিথ্যা হইতে দেব না। আয়েশা, আয়েশা, ওইখান থেকে উঠায়, না, উঠায় কইতাছি। কার কাছ থেকে উঠে আসুন? আমার জীবন স্বর্গ ছাইরে আমি তোমার কাছে যাব? জীবন? কার জীবন? কিসের স্বর্গ? আমার স্বামী, আমার জীবন, যার পায়ের নিচে আমার বেহেশত। ও, তাইলে ওই মিথ্যুক শয়তান সাত্তারের কথা তুইও বিশ্বাস করছ? আমার গায়ে হাত তুলছ, আমি কিছু কই নাই। আমার বাবারে অপমান করছো, তবু চুপ থাকছি। কিন্তু আর একবারও যদি আমার বাবার নামে কিছু কইছো, তাইলে আমি তোমার কি ছোট লোকের বাচ্চা, তরে আমি আজ হাত ধরছি, লাশ ফেলাইতে বাধ্য করো না। ওই তোরা এখনো খায়া দেখতে আসছিস কি? ওই হারামির বাচ্চাটারে পিটাই আটটি কুটি বাইকা দেখ। লাশটারে উঠায় নদীতে ফালায় দে। শোন, এই কথাটা যেন কারো কানে না পৌঁছে। যা।
তো হলো বহুত দূর। ও তাই তো প্রায় শেষ হয়ে এলো। এই চল সামনে খালে ধরে দিয়ে আসি। তাই চল চল। রাখের মাল ভালো তো আয়। তুমি কি কইতাছ? মাসুদরে মাইরে ফেলাইছে? আমি নিজে এখানে শুনে আছি। মোড়ল মোড়ল আমার এত বড় সর্বনাশ করলো। আমি আমি এর প্রতিশোধ নেব। কি হুজুর, এই ষড়যন্ত্রে আপনি ওরা টের পেয়ে গেছে? কি কইলি? সাত্তার মিয়া গ্রামের লোকজন জমা করতেছে। ওই নেমো খারাম গ্রামবাসীরা আমার বিরুদ্ধে লেলায় দিছে। যা আমার লাঠিয়ালগো খবর দে। আবার কোন উদ্দেশ্য নিয়ে আইছ? মোড়ল গ্রামের সবার কাছে আজ তোমার মুখোশ খুলে গেছে। কি কইতে চাও তুমি? কইতে চাই না, করবে চাই। কি অন্যায় করছো আমার পোলা, যার জায়গা তুমি আমার খুন করছো। মিথ্যা কথা। ভাবছো খুনের ভাওতা দিয়া তুমি তুমি আমার এই গ্রামবাসীর সামনে নাজেহাল করবা? কি হলো মোড়ল সাহেব? কখনো কি আপনি অস্বীকার করতে চান? হ্যাঁ, আমি কিচ্ছু জানি না। আপনি সবই জানেন। মাসুদ ভাইরে আপনিই খুন করছেন। আপনার এই ষড়যন্ত্রের মুখোশ আজ আমরা খুলে দেবো।
দলের বিরুদ্ধে তোমরা শেষ পর্যন্ত লাঠি তুলে ধরছো? আমরা তা চাই নাই। ওই বড় লয়ে আমাকে লাঠি তুলতে বাধ্য কর। মাসুদ মা মাগো মা মাসুদ মরে গেছে। হ্যাঁ, মাসুদ মরে গেছে? ওই বাবা খুন করছে। জবাব দাও, কেন তুমি মাসুদকে খুন করছো? কও, কও, কি অন্যায় ও করছিল যার জন্য তুমি ওরে খুন করছো? না, মাসুদ মরে নাই। আল্লাহ তারে বাঁচায় রাখে, মানুষ তারে মারতে পারে না। মাসুদ খবরদার আয়েশা! কারে ডাকতেছো? আয়েশার মা। আজ আমি গ্রামের সবার সামনে দাঁড়ায় কইতাছি, ছোটবেলায় মাসুদ আর আয়শার বিয়ে হয়েছিল। কি? আমার মাইয়ার বিয়া আর আমি জানলাম না? সেই বিয়া দিছিল আমার মা। মরার আগে মা আমারে ওয়াদা করাইয়া গেছে, যেমন এই বিয়ে আমরা স্বীকার করি। না, এই বিয়া আমি মানি না। তোমারে মানতেই হইব। আল্লাহ তার পাক কোরআনের সাক্ষী রেখে বিয়ে হয়েছে। আল্লাহর দোহাই দিয়া তোমরা আমারে কোনো দিনই রাজি করতে পারবা না। কি কইলা? আজ তুমি আল্লাহর দোয়াইরে অস্বীকার করতেছো? মোড়ল সাহেব, টাকার নেশায় আজ আপনি অমানুষ হয়ে গেছে। আল্লাহর দোহাই অস্বীকার করতে যার বুক কাঁপে না, তার রাশিয়ার হয়ে কাজ করা আমাদের পক্ষে অসম্ভব। চলে করা একদিন আমি তোমার সব কথা শুনে আসছি, কোনোদিন মুখ ফুটা কিছু কই নাই, কিন্তু আজ আমার কথা তোমার শুনতে হইব। সাত্তার মিয়া, আপনার পোলা বউরে ঘরে নিয়ে যান। আজ আর দুনিয়ার কোনো শক্তি ওকে বাধা দিতে পারবো না। চাল কদস্ত তারপর তো জীবন টাকা বাকি হইব। তোরা এখানে কি করতে? আমাকে বিয়া তো আগাম কাল তাই রিহার্সাল দিতে লইছিলাম। খাটে নিচে? আজকে খাটের নিচে, কালকা খাটের উপরে থাকবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।